तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को भर जाए। তো বন্ধুরা, স্টার্টিং এই ভিডিও ক্লিপ দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে সম্পূর্ণ ভিডিওটি আমাদের পিকনিক নিয়ে হতে চলেছে। 2025-এর ফার্স্ট পিকনিক। আমরা সকল কলিগরা মিলে পিকনিকে গেছিলাম শুশুনিয়াতে। তো সেই শুশুনিয়াতে যাওয়ার পথে এবং সেখানে গিয়ে যে ধরনের এনজয়মেন্টগুলো করেছি তার সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে রয়েছে। তোমরা সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. অবশেষে 2-2.5 ঘন্টার একটা জার্নির পর আমরা পৌঁছে গেছি শুশুনিয়াতে। আর ভিডিও স্টার্টিংয়ে যেহেতু ইন্ট্রো দিইনি, তাই ইন্ট্রোটা এবার সেরে ফেলি। ওয়েলকাম ব্যাক টু টিজিস লাইফ। তো আমরা এখন শুশুনিয়াতে, কফি আমাদের পান করা হয়ে গেছে। আর এখন আমরা বেরোবো শুশুনিয়াতে চারপাশ ঘোরার জন্য। বছরের শুরুতেই এই পিকনিক, আর এই পিকনিক স্পটটা একদম পাহাড়ের সামনে। আর পিকনিক স্পটের সামনে বসেছে প্রচুর পরিমাণে স্টল, দোকান। আর এখানে বলে রাখি, তোমরা যদি ঘুরতে আসো তাহলে অবশ্যই পাথরের জিনিস যদি তোমরা পছন্দ করো তাহলে দাম দর করে নেবে, অনেকটাই সস্তা পড়বে। খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। আর আমরা এখন যাচ্ছিলাম পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। তো যাওয়ার পথেই একেবারে পাহাড়ের সামনেই একটা সুন্দর মন্দির, শিবজিও রয়েছেন, হনুমানজি রয়েছেন, আর রয়েছে একটা গুপ্ত ঝর্ণা। বাঘের মুখ দিয়ে বা সিংহের মুখ দিয়ে সেই ঝর্ণার জল পড়ছে। সেখানে এই জলটা সম্পর্কে অনেকের আলাদা আলাদা ধারণা আছে, তবে যেটা শুনেছি যে এই জলটি অনেক পবিত্র, অনেকে স্নান করে, আবার অনেকে পানও করে থাকে। ওখানকার শোনা কথায় যে এই জল পান করলে নাকি শরীরে সকল যন্ত্রণা মুক্ত হয়। তো যাই হোক, আমরা এবার এগিয়ে যাচ্ছি পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को। যে দারুণ এক্সাইটমেন্ট নিয়ে পাহাড়ে ওঠা শুরু করেছিলাম, যত এগোতে শুরু করলাম ধীরে ধীরে বুঝতে পারলাম ততটাই টাফ এই পাহাড়ে ওঠা। আর তখনই মাথায় এলো কেন এই পাহাড়টাকে ট্রেকিংয়ের প্র্যাকটিসের জন্য ইউজ করা হয়। অর্থাৎ প্রতি বছর শীতকালের সময় বিভিন্ন জায়গা থেকে এখানে পর্বতারোহণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। তো খুব টাফ ছিল এই পাহাড়ে ওঠা। কিছু দূর উঠতে উঠতেই এতটাই হাঁপিয়ে যাচ্ছিলাম যে বারবার আমরা থেমে যাচ্ছিলাম। তবে পাহাড়ে প্রত্যেকটা ধাপে শরবত ও জলের দোকান ছিল, যার ফলে সেখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতে পারছিলাম। আর যত উপরে উঠছিলাম ঠিক মনে হচ্ছিল পাহাড়টা যেন খাড়া হয়ে যায়। আর আমাদের সাথে উঠছিল আমাদের সহকর্মীদের
মেয়েরা, তো ওরা যথেষ্টই ছোট, ওদের জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু ওদের উৎসাহ ছিল বেশি। ওরা সমানে উঠেই যাচ্ছিল, যদিও ওদের কষ্ট হচ্ছিল। আর এদিকে আমি তো রীতিমতন হাঁপিয়ে গেছিলাম উঠতে উঠতে। যাই হোক, 280 মিটার অবধি উঠলাম শেষমেশ, তবে তারপর আর উপরে ওঠা সাহস হলো না, তাই সবাই নিচে নেমে এলাম। আর এই সেই মন্দির, আর এই স্থানে রয়েছে ঝর্ণা, যে ঝর্ণার জলে অনেকেই চান করছিলেন, অনেকেই আবার জল ভরে নিয়ে যাচ্ছিলেন। আর পাহাড় থেকে নিচে নেমে বেশ কিছু কেনাকাটি করার পর খাওয়া দাওয়া সেরে আবার চারপাশে কিছু ভিডিও করে নিলাম। আর নিচ থেকে পাহাড়টা অসম্ভব সুন্দর লাগছিল, তাই চারপাশ থেকে দেখছিলাম পাহাড়ের সৌন্দর্য। আর এক কথায় বলে, প্রকৃতি যেমনই থাক, প্রকৃতি সবসময় সুন্দর। মানুষ যতই সাজিয়ে গুছিয়ে রাখুক, মানুষের সাজানো গোছানোর থেকে প্রকৃতির নিজের সাজ একেবারেই অনবদ্য। সেই অনবদ্য রূপ সমানে দেখছিলাম। আর দেখতে দেখতে ঘড়ির কাঁটাও এগোচ্ছিল। এবার ধীরে ধীরে বাড়ি ফেরার পালা। তার আগে স্পটে এই ছোট্ট ছেলেটিকে দেখতে পেলাম। বাচ্চাটি দুষ্টু মিষ্টি চোখ, দারুণ টানছিল আমাকে। আর এইদিকে আকাশ, সুন্দর আকাশ আর পাহাড়ের মেলবন্ধন। এই সুন্দর সব কিছুর ভিডিও করার পর এবার ফেরার পালা। আর ফেরার আগে আমাদের প্রত্যেকে শেষবারের মতন হাতের মুঠোয় আনন্দ ভরে নেওয়ার পালা। দারুণভাবে পিকনিকে সারাটা দিন কাটলো। আর এই পিকনিকে সারাটা দিন কাটানোর পর বাড়ি ফেরার পালা। তবে এবারে পিকনিকে বেশ কিছু আমাদের সহকর্মী আমাদের সাথে ছিলেন না, নানান কারণে কেউ আসতে পারেননি, আবার কেউ বৈবাহিক কারণে অনেকটাই দূরে চলে গেছেন। তো তাদেরকেও খুব মিস করছিলাম। তবে সব কিছু মিলিয়ে একরাশ আনন্দ বুকেতে জমিয়ে আমরা বাড়ি ফেরার পথে।